অস্থি অক্ষমালা, অস্থি হাতের মধ্যে রুদ্রাক্ষমালা, গলার মধ্যে রুদ্রাক্ষমালা। আমরা 100 জনের মধ্যে 5 জনও তুলসীর মালা করে না। আরে একটু গোপীচন্দন কপালে দিবে, আমিও দেই নাই, ভুলে গেছি, বাবার মুছে গেছে, সেটাও ভুলে যায় মানুষে, ঠিক আছে না? আর আমরা মহাদেবের দিকে চিন্তা করি। হৃদি কৃষ্ণ তত্ত্ব, আমি কিন্তু একটা একটা করে শ্লোক ভাঙিয়ে ভাঙিয়ে বলবো। হৃদি কৃষ্ণ তত্ত্ব, মহাদেবের হৃদয়ের মধ্যে শুধু কৃষ্ণ কৃষ্ণ, শুধু কৃষ্ণ কৃষ্ণ। শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম। মহাদেব সবসময় এই কথাই শ্রবণ করেন। আচ্ছা, সব দেবতার তো আলাদা আলাদা মন্ত্র আছে। ভগবান শ্রীকৃষ্ণ একটি গায়ত্রী জপ করেন, নারায়ণ একটি জপ করেন, বিষ্ণু একটি জপ করেন, কিন্তু মহাদেব কি জপ করেন? মহাদেব তো একটা কিছু জপ করেন, সবসময় ধ্যানে বসে আছেন, তাই এরকম একটা কিছু তো করেন। কি করেন? শুধু কৃষ্ণ নাম স্মরণ করেন, তার একটাই চিন্তন, শ্রীকৃষ্ণ শরণম মম। অষ্টাক্ষর মন্ত্র যাকে বলা হয়েছে, সেই 8টা অক্ষর দিয়ে সৃষ্টি মহাদেবের গায়ত্রী। শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম। হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি আমাকে তোমার স্মরণে রাখো। আমরা তো এই সংসার বিষয় বাসনা নিয়ে সব সময় আছি। রাত পোয়ালেই শুধু টাকা করি, ভগবানের মন্দিরে গিয়ে ভক্তি দিয়ে, গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে যাই, ভক্তি দিয়ে বলে কি, হে ভগবান, যদি 500 টাকা দিতেন, কালকে আমার একটা কিস্তি আটকে গেছে, ঠিক আছে না? তারপরে বলবেন, হে গোবিন্দ, আমার ছেলেটা ভালো ঠিক পড়ালেখা করে দেন। কিন্তু একটিবার কোনো মানুষ গিয়ে গোবিন্দকে বলে নাই, হে গোবিন্দ, যে তুমি কেমন আছো, আজকে কি প্রসাদ সেবা করেছো গোবিন্দ? কুরমার তালাটা এনে দিয়েছি, শেষ, লুট দিয়ে খেয়ে ফেললাম। ভগবানকে বলি নাই। ভগবানও কিন্তু আমাদের মতো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আসক্ত আছেন। সেই জন্য সংসারের বাসনা ত্যাগ করিয়া কিছু গোবিন্দর নাম শ্রবণ করাটা অত্যন্ত উত্তম। কি জন্য? ঈশ্বর একজন, অদ্বিতীয়, আর দ্বিতীয় কেউ নাই। আপনি যে নামেই ডাকেন, কেউ নারায়ণ, কেউ বিষ্ণু, কেউ গৌরাঙ্গ, কেউ কৃষ্ণ, যেই ডাকেন একই ঈশ্বর, একজনই। তাই সেই জায়গায় বসে মহাদেব শ্রীকৃষ্ণের নাম স্মরণ করিতেছেন, আর আমরা কেন বাকি থাকবো? আমরাও আগামীতে শুনতেছি। তার মধ্যে আরো দুটি কথা বলি। দেখেন, গীতার মধ্যে বলা আছে না, মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘতম গিরিম যৎকৃপাতমহমে বন্দে পরমানন্দং মাধব। আমি প্রথমেই বলেছি বন্দনার সময়, কি বলেছে সংস্কৃত শব্দটি দেখেন, মুখং করতি বাচলং। শব্দের অর্থ কি? যদি ভগবানের কৃপা হয় তাহলে বুবাও কথা বলতে পারে, বুবাও কথা বলতে পারে, না হলে বুবা কথা বলতে পারবে না, ভগবানের কৃপা না হলে। আর দ্বিতীয় শ্লোকটি কি বলছে? পঙ্গুং লঙ্ঘতম গিরিম। ভগবানের যদি কৃপা হয়, শ্রী গোবিন্দের কৃপা হয়, তাহলে ল্যাংড়াও চলতে পারে আর অন্ধ চোখে দেখিতে পারে। ভগবানের কৃপা না হলে কোনটি সম্ভব নয়। আর তৃতীয় শ্লোকে কি বলেছে? যৎকৃপাতমহমে বন্দে পরমানন্দং মাধব। আমরা যে সবাই এসে বসে আছি, যদি ভগবানের কৃপা না হয়, আপনি ওই বাড়ি থেকে এখানে আসার মতো আপনার জ্ঞান হতো না। পায়ের মধ্যে আটিতে চরণ চলে না, আটিতে চরণ চলে না, পায়ের মধ্যে ব্যথা হয়ে যেত। কি জন্য? ভগবানের কৃপা আছে বলেই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তাই এদিকে মহাদেব যখন শ্রীকৃষ্ণের নাম জপ করিতেছেন, তাহলে আমরা কেন বাদ যাব? আমরা একটু নাম জপ করি। এই কৃষ্ণ কহ, কৃষ্ণ বজ, কৃষ্ণের গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও।
কৃষ্ণ কহ কৃষ্ণ বজ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। সবাই আমার সাথে বলবে, কহ কৃষ্ণ বজ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরমে গতি পাও। কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরমে গতি পাও। হরে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ বলো লোকে, কৃষ্ণ ছাড়া আর কিছু নাই এ ভব সংসারে। বেশে কৃষ্ণ